বৃষ্টির দিনে কিন্তু সময়গুলো একদমই কাটতে চায় না। আর বৃষ্টির দিনেই মানুষের যত স্মৃতি থাকে, যত ভাবনা থাকে সবগুলাই কিন্তু বৃষ্টির দিনে মনে পড়ে যায়। তো আমি কিন্তু রান্নাবান্না শেষ করেই বসে আছি। তো এইখানে রান্না করলাম হচ্ছে গুঁড়া মাছ দিয়ে, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে হাতে মাখিয়ে একদম তেল তেল চচ্চড়ি করলাম। এই মাছটা কিন্তু আমাদেরও রাব্বুর অনেক বেশি পছন্দ। আসলে আফসোস করি যখনই রান্না করি, ও হয়তো ভিডিও দেখে আফসোস করে। তো কিছু করার নেই, আমি কিন্তু কিনিনি, আমারে কিন্তু আমার বোন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, কারণ গুঁড়া মাছ আমি কোটার ভয়ে আমি কিনি না। আর এই যে শাকটা, স্পেশালি এই শাকটা কিন্তু অনেক মজার শাক। এটা কিন্তু কচুরি শাক, অনেকে চেনেন অনেকে চেনেন না, জানি না কে কে চেনে কে কে চেনে না। এই কচুরি শাক খেতে কিন্তু এত মজা। কচু শাক, কচু শাকে কি স্বাদ, মনে হয় এই শাকটাই তার থেকে বেশি স্বাদ। তো আমি এই শাকটা রান্না করেছি পেঁয়াজ রসুন হলুদ লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে শাকটা আগে সেদ্ধ করেছি। সেদ্ধ করে তারপরে জিরে দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু একদম কচু শাকের মতো তেলে দিচ্ছি। আর এখানে হচ্ছে রাতের যে গরু গোশ ছিল, গরু গোশটা জাল করে একদম শুকাই ফেলিছি। তো এগুলা দিয়েই কিন্তু আজকে দুপুরের মতো খাওয়া হবে। রাতে ইনশাল্লাহ খিচুড়ি রান্না করব যদি বেঁচে থাকি বা সুস্থ থাকি। তা আসলে চিন্তা বা স্মৃতির কথা কেন বললাম, আমি এখনও চুপচাপ করে বসে থাকলে আমার মনে হয়